কারণ আমাদের মেট্রো রেল অতি নিকটে, আমাদের মেট্রো রেল অতি নিকটে বিনীত আবেদন এলাকাবাসীর পক্ষ থেকে যে এই করে দেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর পক্ষ থেকে সমস্ত জনগণের জন্য, সমস্ত মানুষের এই উত্তরা এবং ঢাকার কানেকশনের জন্য রস্তমপুর প্রতিদিন নিচে অন্ধকার। আমরা শহরটা দেখতেছি, কিন্তু আমাদের এই শহরে যাইতে হলে 20 কিলো জায়গা ঘুরে যাইতে হয়। আমরা চাই এই জনবান্ধব সরকার, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার খুব দ্রুত আমাদের এই ব্রিজটাও করে দিলে আমরা আমাদের এই এলাকার যেমন 8টা ইউনিভার্সিটি আছে, শিল্পবান্ধব এলাকা, এলাকাগুলি আমাদের অনেক তরকারি এই নির্বাচিত চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেব এবং প্রধান অতিথি এলাকার অভিভাবক এবং এলজিডি করবে ব্রিজটা, এটা 100 কোটি টাকার বেশি লাগবে। এখন আমরা যদি একটু চেষ্টা করি, একটা কথা হলো পিঁপড়ার বড় বল। আপনারা যে যেভাবে পারেন, যার যেখানটা সম্ভব, সবাই যদি আমরা চেষ্টা করি, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে এটা টেন্ডার হয়ে যাবে। আমি সবাইকে আকুল অনুরোধ করব, যে যেভাবে পারেন, যার যেখানে পরিচয় আছে, যে যেভাবে পারেন সেভাবে আপনারা চেষ্টা করবেন, যাতে করে তাড়াতাড়ি এটা হয়ে যায়। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আরেকটু কথা না বললে হয় না, এটা আমি আরো 40 বছর আগে রাস্তাটা করে উত্তরা নিয়ে গেছিলাম, এটা এলাকাবাসী সবাই দেখছে, কিন্তু তখন এই ব্রিজটা করতে পারিনি। তখন সরকার ছিল আমার বিরুদ্ধে, কারণ আমি জীবনে কোনোদিন অন্য দল করি নাই বিএনপি ছাড়া। এই বিএনপি করার কারণেই আমি আমার এই কাজটা শেষ করতে পারি নাই। এখন বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ডাক্তার সালাউদ্দিন বাবু বা এলজিডি মন্ত্রী, যে যেখানে আছেন, সবার কাছে আমার অনুরোধ, দয়া করে, এটা বিএনপির এলাকা, এটা আসলে একটা বিএনপির ঘাঁটি। মানুষের দীর্ঘদিনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে এই ব্রিজটা হবে। আশা করি আপনারা এটা পূরণ করবেন অতি শীঘ্রই। সে আশা এলাকার বাসীর পক্ষ থেকে আমি সবার কাছে আমার আশা ব্যক্ত করছি, যেটা যেন তাড়াতাড়ি ব্রিজটা হয়ে যায়, এলাকার মানুষ যাতে সুখী হয়, খুশি হয়। এবং এরাও অনেকদিন নির্যাতিত হয়েছে, কারণ এলাকাটা বিএনপির এলাকা। কারণ বিএনপির মানুষের আমলে যদি এরা ব্রিজটা পায়, তাহলে এরা খুশি হবে। আগামী দিনে সরকার আরো বারবার ক্ষমতায় আসুক, এই জন্য তারা চেষ্টা করবে, দোয়া করবে। ব্রিজটা হচ্ছে না, এটা রাজনৈতিকই ছিল। কারণ গত সরকার দেখছি ওই যখনই ইলেকশন আসতো তখন তারা আমাদের এখানে ব্রিজ করে দেয়, কিন্তু ব্রিজ আদৌ হয় নাই। আমাদের প্রায় 41 বছর ধরে দাবি, এই পাশে তো এই ব্রিজ হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে, আসলে ব্রিজ হয়ে গেছে, কিন্তু আমরা প্রতিদিন নিঃসন্দেহের মতো আছি। মানে এই দেখা যায় শহর, অথচ আমরা আছি 20 কিলো জায়গা ঘুরে যেতে হয় আমাদের এই শহরে। এই হলো 16 নম্বর সেক্টর, অথচ আমরা পড়ে আছি নদী পার হইলে আমরা মাত্র 10 টাকায় আমরা যেতে পারি, মেট্রো রেলে যেতে পারি, অথচ আমরা পড়ে রয়েছি এই ব্রিজের কারণে আমরা 20 কিলো ঘুরে যেতে হয়। যেমন আমাদের রুগী একটা আমরা পার করতে পারি না, রুগী ঘুরে চাইলে যেতে অনেক সময় মারাও যায়, একটা ইমার্জেন্সি আমরা নিতে পারি না। আমাদের তরকারি যদি ব্রিজ হয়ে যায়, আমরা অতি দ্রুত ঢাকা শহরের ভিতরে পৌঁছে দিই। আমাদের অনেকে ফসলি এলাকা আছে, ফসলি সম্পত্তি আছে। আমরা চাই এই ব্রিজটা অতি দ্রুত হইলে আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হবে। আমাদের দাবিটা, এই রস্তমপুরের এই অবহেলিত একটা গ্রাম, উত্তরার একদম সন্নিকটে, কিন্তু এখানে আমাদের কোনো ব্রিজ নাই। যদি আমরা ঢাকা শহরে যেতে হয়, আমাদের 20 কিলো রাস্তা ঘুরে যেতে হয়। যে আসলেতে ঘুরে গেলেও আপনি 20 কিলো রাস্তা ঘুরে যেতে হয়। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, তাদেরকে নিতে আমাদের রাস্তায় মারা যায়। এই জন্য এখানে যদি একটা ব্রিজ হয়, তখন এই মাত্র 5 মিনিটের রাস্তা আমাদের উত্তরা যাইতে সময় লাগে। তাই আমাদের জোর দাবি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের মাননীয় সংসদ সদস্য ডাক্তার সালাউদ্দিন বাবুর কাছে জোর আবেদন জানাচ্ছি, যাতে আমাদের এই ব্রিজটা দ্রুত করে দেয়। এই ব্রিজটার জন্য আমাদের যাওয়া আসা অনেক প্রবলেম হয়, অনেক সময় নষ্ট হয়, আবার মাঝে মধ্যে নৌকা নষ্ট হয়ে যায়, যার জন্য আরো সময় নষ্ট হয়ে যায়। ওখানে যেতে আমাদের অনেক সমস্যা হয়। আচ্ছা, এমনিতে কি ঝড় বৃষ্টি আসলে তো যাওয়াই যায় না।
এর জন্য অনেক স্যাক্রিফাইস করে ঘুরে যেতে হয় আর কি। যেমন এই আশুলিয়া থেকে উত্তরাতে প্রায় 500 থেকে 1000 স্টুডেন্ট যাবো আমরা, কলেজ ছাত্রছাত্রী আছি, তারা যেমন আমরা এখানে পড়ালেখা করি। এখানে যেমন রাজুক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, উত্তরা হাই স্কুল, আমার 3টা নামকরা শিক্ষা প্রতিষ্ঠান উত্তরাতে অবস্থিত। কিন্তু আমাদের এই রাস্তাটা না থাকার কারণে যেমন আমরা যদি ওদিক দিয়ে ঘুরে যাই তাহলে আমরা ঠিকঠাক কাজটা করতে পারি না। ঠিক আছে, যেমন অনেক সময় ঝড় হয় এবং অনেক সময় নৌকা নষ্ট হয়, ঝড় হওয়ার কারণে তখন তো নৌকা চালাটা একবার অস্বাভাবিক হয়ে পড়ে। যেমন একসময় এই নৌকা দুর্ঘটনা ঘটেছিল, তখন প্রায় 3টা লাশ পাওয়া গেছে 18 নম্বর সেক্টর। কিন্তু আমরা এখান থেকে হসপিটালে যদি আমরা যেতে হয়, কোনো শিক্ষার্থী যদি আমরা যদি সেটা যেতে না আমরা পারি না, তারপর আমরা যদি রাত করে যদি কোনো দরকার, যেমন রাত 9টার পর নৌকা বন্ধ, কিন্তু আমাদের কলেজে যেমন ফার্স্ট ইয়ার অনেক কাজ পরীক্ষার প্রেশার থাকতে পারে, তো সেই আমাদের অনেকক্ষণ আসতে হয়। একসময় রাত 11টার সময় এসে দেখেছি সেখানে নৌকা নাই, তো সেই যাবে আবার ফোন দিয়ে যে 300 টাকা ভাড়া দিয়ে আমার এই পার আসা লাগছে।